হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ তোমরা দেখবে জামাই ষষ্ঠীর প্রথম পর্ব। জানি অনেক দেরি হয়ে গেছে। আর দেখো, গিফটগুলো একটু তোমাদেরকে আগে ঝটপট দেখিয়ে দিই। এইটা বোনের জন্য কিনেছে মা, আর আমার শাড়িটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আসলে আমি তো শাড়ি পরি না, মা আমার জন্য সেম গ্রিন কালারের শাড়ি কিনেছে, আর বোনেরটা পার্পেল, কারণ বোনকে এর আগে গ্রিন কালারের শাড়ি মা দিয়েছিল। আর এইটা হচ্ছে আমাদের ছোট জামাইয়ের জন্য শার্ট। আর এইটা আমি বাবাইয়ের জন্য কিনেছি, মানে আমার বাবার জন্য। আর এইটা আমাদের ছোট জামাইয়ের জন্য আমি কিনেছি। আমি দিদি হই, বড় দিদি, তো আমারও তো একটা ছোট্ট গিফট দিতে হবে। আর এইটাও বাবার জন্য কিনেছিলাম। আর এই বেডশিটগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছি, মাম্মামের জন্য, আমার মাসির জন্য, আর আমার ঘরের জন্য। তো যাই হোক, যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে। আর যেটা বললাম, আমার শাড়ি মা কিনেছিল, কিন্তু আমি তো শাড়ি পরি না, তাই জন্য মাকে বললাম তুমি শাড়িটা তোমার জন্য রেখে দাও, আর মা আমাকে ক্যাশ দিয়ে দিয়েছিল। আর এই ড্রেসটা কিনেছি আমার যে ছোটো বোনটা, তার জন্য, কারণ ও তো ছোটো, ওরও একটা উপহার পাওয়া উচিত। আর মাম্মাম বোনের জন্য এটাও কিনেছে শাড়ির সাথে এই সালোয়ার সেটটা। আরও অনেক কিছু আছে, তোমাদেরকে দেখাচ্ছি একে একে। আর কুটুসের পাপাকে মা টাকা দিয়ে দিয়েছিল, কুটুসের পাপা নিজে পছন্দ করে এই দুটো শার্ট নিয়ে এসছে। আর মামায়ের জন্মদিন ছিল বলে মামায়ের জন্য এই দুটো টি শার্ট আমি কিনেছি, সেটা মামাইকে দেব। কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে জামাই ষষ্ঠী ছিল, আর দিনটা ছিল শনিবার। হয়তো তোমাদের মনে আছে, জানি ভিডিওটা দিতে বড্ড দেরি হয়ে গেছে। মা ভেবেছিল রবিবার দিনকার অনুষ্ঠানটা করবে, কিন্তু মায়ের মন, আর ছোট জামাই এখন নতুন, তো দিনের দিন যদি নিয়ম না করে মনটাও মানে না। খাওয়া দাওয়া তো সবসময় লেগেই থাকে, কিন্তু নিয়মটা হচ্ছে বড়। আর তার জন্যই মা এই রাতের বেলায় ছুটে চলে এসছে, আর ওরাও কিন্তু রাতের বেলায় এসছে। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। আমার মা যে ষষ্ঠী পুজোগুলো হয়, যেমন নীল ষষ্ঠী, দুর্গা পুজোর ষষ্ঠী, বা জামাই ষষ্ঠীর যে ষষ্ঠী পুজো, প্রত্যেকটা মায়ের সন্তানদের নামেই দেয়, মানে আমাদের প্রত্যেকটা ভাই বোনেদের নামেই পুজো দেয়। তো যাই হোক, সেই পুজোর প্রসাদ তো মা নিয়েই এসছে সাথে করে। আর যা যা মায়ের নিয়ম কানুনের জিনিসপত্র মা সবটাই নিয়ে এসছে। আর কালকে মা নিজের হাতেই রান্না করবে। এবার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার বিয়ে যে বছর হয়, সেই বছর থেকে যে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান মা তো করতই, মা তো করবেই। আমার এক মাসি, সে আমাকে রাতের বেলা নিয়ম কানুন করে আমাকে আর কুটুসের পাপাকে খাওয়াতো। দেখো, খাওয়ানোটা বড় কথা না, বা নিয়ম কানুন করাটা বড় কথা না, কর্তব্য হচ্ছে সবথেকে বড় জিনিস। সবাই সেটা পারে না। ওপর থেকে ভালোবাসা সকলে দেখাতে পারে, কিন্তু ভেতরের যে আন্তরিকতাটা, সেটা কিন্তু সকলে পারে না। আমার জন্মদিন বলো, কুটুসের পাপার জন্মদিন বলো, দুর্গা পুজো বলো, যে কোনো অনুষ্ঠানে কুটুসের পাপাকে বা আমাকে, আমার বিয়ের পর থেকে, আমার বিয়ের আগে তো আমার মামার বাড়িতে আমার মাসিদের কাছে, মানে আমি হচ্ছি সবথেকে শ্রেষ্ঠ সন্তান বলতে পারো সকলের কাছে। মানে আমি যে ওদের কাছে কতটা ভালোবাসার জিনিস তোমাদেরকে তো মানে দেখাতে পারি না, কিছু কারণের জন্য দেখাতে পারি না, হয়তো সবটা হয়তো তোমাদেরকে বলে আজকে উঠতে পারছি না। কিন্তু আমার মা মাসিরা আমার জন্য যা করেছে, হয়তো আমি কখনোই সেটা তাদেরকে ফেরত দিতে পারবো না। বললাম না, মানে কর্তব্য কী জিনিস সেটা আমার মাসিদের থেকে। দেখো, মা বাবা তো করবেই, মা বাবার জায়গাটাই পুরো আলাদা, কিন্তু মাসিদের যে কর্তব্য কতটা, সেটা তোমাদেরকে আমি চোখের সামনে হয়তো তুলে দেখাতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু সকলের সেই ভাগ্যটা থাকে না যেটা আমি তাদের থেকে পেয়েছি। আর বেশি কিছু বলবো না। আর আমাদের মানে নতুন জামাই আর আমার বোন, ওরা যেন সবসময় সুখে থাকে, শান্তিতে থাকে, ঈশ্বর যেন ওদেরকে ভালো রাখে, এইটুকুই চাওয়া। বেশি কিছু বলতে গেলে ইমোশনাল হয়ে পড়বো, চোখের কোণাটা এমনিতেই জলে ভিজে গেছে তোমাদের সাথে কথাগুলো বলতে বলতে।
তো যাই হোক, সব কিছু মিলে মিশে আমাদের জামাই ষষ্ঠী বেশ ভালোই আনন্দে কেটেছিল। আর কি বলো তো, ও ছোটোবেলা থেকেই না মাকে মাম্মাম বলে ডাকে। আর মায়ের কাছে আমি যতটা মানে ভালোবাসার জিনিস, ততটা ভালোবাসার জিনিস কিন্তু এই আমার বোন, আমার ভাই সকলেই। আর ও যেহেতু মাকে মাম্মাম বলে ডাকে, মায়ের ওর প্রতি ভালোবাসাটাও আমার মতোই সমান। আর এটাই তো হওয়া উচিত। বললাম না, মা মাসি কখনো আলাদা হয় না। মায়েরও যেমন সন্তানের প্রতি ভালোবাসা থাকে, মাসিদেরও থাকে। আর ঈশ্বরের কাছে একটাই কথা বলবো, প্রতি বছর যেন এইভাবে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান আমরা পালন করতে পারি। আর ছোটোবেলা থেকে না জামাই ষষ্ঠী মানে আমার মামা বাড়িতে একটা বিশাল বড় একটা অনুষ্ঠান ভাবতাম। সব মাসিরা আগের দিন থেকে চলে আসা, একসাথে দিদুন সব জামাইদেরকে বসিয়ে খাওয়ানো, প্রথমে ফল, তারপরে দুপুরের খাওয়ার, আশীর্বাদের একটা পর্ব। দেখো, সব কিছু তো সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে, সব কিছু একইভাবে থেকে যায় না। আর যেই সময়টা আমরা পেরিয়ে আসি না, তখন আমরা যে সময়টা কাটাই, তখন আমরা সেই সময়টার মূল্য দিতে পারি না বা মূল্য বুঝিও না। কিন্তু যখন ফেলে চলে যাই, তখন আমরা সেই সময়টার মূল্য বুঝি, যে সময়টা কতটা দামি। জানি না আমার কথা তোমাদের ভালো লাগবে কি না, হয়তো ভালো নাও লাগতে পারে। যার ভালো লাগবে না সে শুনবে না। কিন্তু কি বলো তো, আমি এই ভিডিওর মাধ্যমেই আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারি। সব সময় তো সবার কাছে সব কিছু বলা যায় না, ভেতরে অনেক কিছু চাপা কথা থেকে যায়। কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্যামেরার পেছনে, বিশেষ করে আমি ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে পারি না, সেভাবে অভ্যাস নেই। তো ক্যামেরার পেছনে তোমাদের সাথে যখন এই কথাগুলো শেয়ার করি না, মনটা ভীষণ হালকা লাগে। আর আমি আমার পরিবারকে, আমার শ্বশুরবাড়ির পরিবার বলো, আমার বাপের বাড়ির পরিবার বলো, আমি কতটা ভালোবাসি সেটা ঈশ্বরই জানে। আমি প্রত্যেকটা মানুষকে, এমনকি আমার শুধু ফ্যামিলি বলে না, যারা আমার খুব কাছের, যারা আমাকে খুব ভালোবাসে, তাদের প্রত্যেককে আমি এতটাই ভালোবাসি যে তাদের জন্য আমি সব কিছু হাসি মুখে করতে রাজি আছি। আর সবসময় আমি ঈশ্বরের কাছে একটা জিনিস প্রার্থনা করি, যে যেখানে আছে ভালো থাক, সুস্থ থাক। এটাই ঈশ্বরের কাছে চাওয়া। আর আমার কোনো চাওয়া পাওয়া কিছু নেই। ঈশ্বর আমাকে অনেক দিয়েছে, যেইটুকু দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। খালি আমি চাই এই যতদিন বাঁচবো, এই পৃথিবীতে যতদিন থাকবো, যেন একটু ভালোভাবে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি, ভালো থাকতে পারি, আর আমার কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চোখের কোণাটা সত্যি ভিজে গেছে। এখন রাত হয়ে গেছে, মাকে বললাম ঘুমিয়ে পড়ো। আমরা 3 বোন মিলে যতটা পারছি মাকে কালকে রান্নার জন্য হেল্প করছি। এখন আমরা কাটাকুটি, মশলা টশলা সব করে রাখবো। আর এমনিতেই তো একসাথে হলে যেটা হয়, রাত জেগে গল্প, আর গল্প করতে করতে কাজ করতে ভালোই লাগে। আর এইটাও কিন্তু শেখা আমাদের মা মাসিদের কাছ থেকে। যাই হোক, বড়দের কাছ থেকে শিক্ষা পেয়েই তো ছোটরা সব কিছু শেখে। আর বেশ ভালোই লাগছিল, একসাথে 3 বোন মিলে কাজ করছিলাম রাত জেগে, আনন্দই হচ্ছিল। তো কালকে আসছি জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সবার প্রথমে বলেইছিলাম যে অনেক দেরি হয়ে গেছে ভিডিও দিতে, আবারও শেষে বলছি ক্ষমা করে দিও। জানি তোমাদের ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কি করব বলো। যাই হোক, আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখে নিশ্চয়ই আনন্দ পাবে। আর দেখো, মা কিন্তু কুটুসের জন্য এক ব্যাগ গিফট নিয়ে এসছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আসছি কালকে।